अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद क़ाल अन्नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम हुमुल जुलसाउ ला यश्क़ा बिहिम जलीसुहुम व क़ाल अलैहि स्सलातु वस्सलाम अद्दीनु अन्नसीहा व क़ाल अलैहि स्सलातु वस्सलाम इज़ा उस्सिदल अम्रु इला गैरि अहलिही फंतज़िरिस साआ औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, ইসলাহে কামেল নসিব করে দেন। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দান করেন, দ্বীনের সহি বুঝ আমাদেরকে দান করেন, দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। একজন মানুষ তার জীবনটা যেভাবে পরিচালিত করে, যে কাজে সে ব্যস্ত থাকে, শেষ জীবনে এসে ওই কাজ থেকে সে ফারেগ হতে পারে না। যে কোনো মুসলমানই মনের মধ্যে আশা রাখে শেষ জীবনে গিয়ে ভালো হয়ে যাব। শেষ জীবন বলতে বৃদ্ধ বয়সকে বোঝায়। তো শেষ জীবনে গিয়ে ভালো হয়ে যাব, এখানে কয়েকটি সমস্যা। একটা হলো হয়তো সে শেষ জীবন পর্যন্ত পুষতে পারে না, 35, 40, 45, 50 এর মধ্যেই শেষ হয়ে যায়, 60। শেষ জীবনে গিয়ে ভালো হয়ে যাব, এখানে আরেকটা সমস্যা, সেটা হলো যেটা বড় সমস্যা, সেটা হলো সেই কর্মজীবনটা সে যেভাবে পরিচালিত করেছিল, শেষ জীবনে গিয়ে অবসর সময়ে সে ইবাদতমুখী হতে পারে না। সে তার পূর্ব কাজেই ব্যস্ত থাকতে হয়। মন বসে গেছে, দিল বসে গেছে, হঠাৎ করেই নতুন কিছুর দিকে মুখ করা সম্ভব হয় না। এজন্য দেখা যায় যার বয়স 70, যার বয়স 75, 80 অসুস্থ, চলাফেরাও করতে পারে না। এই অবস্থাতেও তিনি ব্যবসা বাণিজ্য, আয় রোজগার, ছেলে মেয়ে, ঘর সংসার, বিচার আচার, রাজনীতি এগুলো নিয়ে ব্যস্ত। এগুলো ছাড়া সে আর মজা পায় না। এগুলো করে করে সে অভ্যস্ত হয়ে গেছে। হাজারো মনের আশা যে না ভালো হয়ে যায়, ভালো কর্ম করি, আখেরাতের জন্য কিছু সম্বল অর্জন করি, সুযোগ হয়ে ওঠে না। হতভাগারা না দুনিয়া পেল না আখেরাত পেল। এক মানুষ, সে বয়স 85-র উপরে, একদম বৃদ্ধ, তার বাসায় দাওয়াত পরে তিনি বলতেছেন এক পর্যায়ে, হুজুর আমরা তো রাজনীতি করি, তো সময় পাই না, বিভিন্ন কথা বলতেছেন। তো দেখুন 85 হয়ে গেল বয়স, এই বৃদ্ধ বয়সেও তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত। যেই নীতির কোনো নীতি নেই, সেটাই হচ্ছে
রাজনীতি। যেই নীতির কোনো নীতি নাই সেটাই হচ্ছে রাজনীতি। কথা প্রসঙ্গে বলি, আপনি কোন দলের জন্য একদম দিল থেকে খাটেন, দিন রাত খাটাখাটি, আপনার এলাকায় আপনি এই দলটাকে প্রতিষ্ঠিত করলেন। এখন চেয়ারম্যান নির্বাচন আসলো, তো সবাই চায় আপনি চেয়ারম্যানের জন্য দাঁড়ান, এবং আপনি খাটাখাটি করেছেন। তো উপরের থেকে কি আপনাকে মনোনয়ন দিবে? উপরের থেকে চেয়ারম্যান হওয়ার জন্য ওই লোকটাকেই মনোনয়ন দেওয়া হবে যে বান্ডিল দিতে পারবে। কথা ঠিক না বেঠিক? আর একটু বাড়ন, একজন লোক সে বাস্তবেই এমপি হওয়ার যোগ্য, দলটাকে সেই দাঁড়া করাইল, সে পরিশ্রম, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, জেল হাজত সবকিছু দলের জন্য উৎসর্গিত প্রাণ। তো সে সৎ লোক এবং সে এমপি পদ পরিচালনার যোগ্যতাও তিনি রাখেন। আচ্ছা ভাই, আপনি মুমিন মুসলমান হলে মসজিদে বসে বলুন, উনি তো ধনী না, উনি উপরে 50 কোটি 100 কোটি দিতে পারবে না, হয়তো দিলে 5 কোটি দিতে পারবে, 10 কোটি দিতে পারবে। তো উপরের থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হবে? মনোনয়ন সেই পাবে যে 50 কোটি 100 কোটি উপরে দিতে পারবে। কথা ঠিক না বেঠিক? ইমান যদি থাকে একটু বলেন যে কথাটা ঠিক। তো দুর্নীতির জন্য বাধ্য করে এমপিদেরকে, চেয়ারম্যানদেরকে কারা? দলের উপরের নেতারা। এই বেচারা এমপি হইলে 1 লাখ করে বেতন হইলে বছরে 12 লাখ, 5-12 কত? 60 লাখ। সে পাবে 60 লাখ টাকা বেতন। তো সে তো 60 কোটি টাকা দিয়ে মনোনয়ন পাইছে, তো সেই টাকা উঠাবে কোথায় থেকে? তো তাকে চুরির জন্য বাধ্য তো আমরাই করলাম। এজন্য আমি শুরুতে হাদিস পড়েছি, ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। নবীজি বলেছেন, অযোগ্য লোকদেরকে যখন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হবে, যে ব্যক্তি এই পদের উপযুক্ত না, তাকে বিভিন্ন কারণে এই পদ দেওয়া হবে, তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। আমাদের দেশের মানুষের যেটা আহাম্মকি, সেটা হচ্ছে তারা লিডার নির্বাচনের ক্ষেত্রে ভুল করে, ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে ভুল করে না, খুব যাচাই বাছাই করে। একটা জমি কিনবে, এই ক্ষেত্রে ভুল করে না, খুব যাচাই বাছাই করে। ব্যবসা করবে, পার্টনার নির্বাচনের ক্ষেত্রে সাধারণত ভুল করে না, খুব যাচাই বাছাই করে। ভুল করে 2 ক্ষেত্রে। একটা হলো ধর্মীয় ক্ষেত্র। ধর্মীয় ক্ষেত্রে কে আলেম কে আলেম না, কে হক্কানি আলেম কে হক্কানি আলেম না, এই ক্ষেত্রে ভুল করে। দেখা যায় যে ভাইরাল, যার কণ্ঠ সুন্দর, ইউটিউবে গেলেই যার ছবি বেশি উঠে, তাকেই বড় আলেম মনে করে। ধর্মীয় নেতার ক্ষেত্রে ভুল। দ্বিতীয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে নেতার দরকার, এই ক্ষেত্রেও ভুল করে। এই 2 ভুলের কারণে এই দেশের মানুষ ধ্বংসের ধার প্রান্তে, নিজেদের বিপদ নিজেরা ডেকে আনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। সময় এসেছে আমরা সজাগ হই, সচেতন হই,
সাবধান হই, আমানত বুঝার চেষ্টা করি। আমানত আমানত অনেক ভারী বিষয়। কিয়ামতের আগে আমানত থাকবে না, কিয়ামতের আগে আমানত থাকবে না। সমাজের মানুষ আমানতদার খুঁজতে থাকবে, যে কে আমানতদার। খুঁজতে খুঁজতে যাকে খুঁজে পাবে যে এই লোক আমানতদার, আসলে সেই হবে সবচেয়ে বড় খেয়ানতদার, সেই হবে সবচেয়ে বড় খেয়ানতকারী। কিয়ামতের আগের পরিস্থিতি বলতেছি। লা ঈমান আলিমান আমানাতালা। নবীজি নসিহত করতেন সাহাবায়ে কেরামকে। যখনই নসিহত করতেন এই হাদিসটা নবীজি বারবার বলতেন, লা ঈমান আলিমান লা আমানাতালা ওয়ালা দীনা লিমান লা আহাদালা। তার ঈমানই নাই। লা ঈমানা, এটা লা নফি জিন্স, এই লা এসা সব কিছুকে নফি করে দেয়। লা ঈমানা, তার ঈমানই নাই। লিমান লা আমানাতালা, যার মধ্যে আমানতদারিতা নাই। আমানতদারিতা আমাদের মধ্যে কতটুকু? আমানতদারিতা আমার মধ্যে কতটুকু? একটা মেয়ে সে পরবর্তী সময়ে কাহারও স্ত্রী হবে, একটা ছেলে সে পরবর্তী জীবনে কাহারও স্বামী হবে। গুরুত্বপূর্ণ বিষয়। এই মেয়েটা আরেকজনের স্ত্রী হয়ে যাবে। এই মেয়ের মধ্যে যে রূপ লাবণ্য সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন, এটা পরবর্তীতে যে তার স্বামী হবে তার জন্য বিশেষভাবে। এখন তো তাকে আমানত রক্ষা করে চলতে হবে। সে যদি বাজে কাজে লিপ্ত থাকে, বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক রাখে, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ছেলে, তার ভিতরে যে যৌবনের যে শক্তি, যৌন যে শক্তি, এটাও তো আমানত। কারণ পরবর্তীতে যে তার স্ত্রী হবে, সে যদি এটা বিভিন্নভাবে নষ্ট করে ফেলে, সেও তো খেয়ানত করলো। মানুষের কাছে মানুষ পরামর্শ চায়। পরামর্শ গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের উচিত পরামর্শ করে কাজ করা। নবীজি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন। বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। বুইসতু মুআল্লিমান। তো যিনি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন, তিনি কার থেকে আর জ্ঞান নেবেন? তিনিই তো মহাজ্ঞানী। এরপরেও আল্লাহ পাক বলেছেন, ওয়াশাবিরহুম ফিল আমরি, যে কোনো কাজ করবেন সাহাবা, আপনার যে সাহাবা, তাদের সাথে পরামর্শ করে করবেন। ওয়াশাবিরহুম ফিল আমর। তো এটার দ্বারা আমাদেরকে বুঝাচ্ছেন যে কাজকর্ম যেটাই করো পরামর্শ করে করবা। স্ত্রী পাকশাক করবে, এটা ছোট বিষয় না। এটার কারণে গ্যাঞ্জাম হয়, খাইতে গেলে তালাক পর্যন্ত হয়ে যায়, মারামারি হয়, রাগারাগি হয়। কি রাঁধছো তুমি? একটু পরামর্শ করে দিলে ক্ষতি কি? স্বামী স্ত্রীতে একসাথে বসবেই, বা রাত্রে খানা খাবে একসাথে, কালকে কি পাকানো যায়? কালকে কি পাকানো যায়? যদি সংসার এমন হয় অভাব অনটনের, কালকে কোন রকম ভাতের ব্যবস্থা হবে, টানাটানি করে হয়তো ডাউলের ব্যবস্থা হবে। স্ত্রী বলে দিবেন যে ঘরে তো তেমন কিছু নাই, চাউল আছে। এই স্বামী বলতেছেন যে আমার কাছেও তো টাকা নাই, অনেক টাকা ঋণ, তো কি করা যায়? আচ্ছা, কোন রকম ডাউল আর আলুর ভর্তার ব্যবস্থা করা হোক। তো সন্তান যেগুলো খানা খাইতে আসবে, এরা তো রাগ করবে, কষ্ট পাবে। তো এরা খাইতে এসে কষ্ট পাবে না, রাগ করবে না, কারণ আগেই তো জানা আছে পাক করার মতো কিছু নাই, আজকে শুধুই ডাউল আর আলুর ভর্তা। তখন আর কোনো গ্যাঞ্জাম হবে? কোনো গ্যাঞ্জাম নাই।
পরামর্শের মধ্যে আল্লাহ পাক খায়ের রেখেছেন, কল্যাণ রেখেছেন। এভাবে দ্বীনের ক্ষেত্রে আলেমদের সাথে পরামর্শ, দ্বীনি বিভিন্ন বিষয়ে আলেম ওলামাদের সাথে পরামর্শ। এজন্য প্রত্যেক পরিবারের একজন ধর্মীয় দ্বীনি মুরব্বী রাখা চাই, প্রত্যেক ব্যক্তির একজন দ্বীনি মুরব্বী রাখা চাই, যিনি নিঃস্বার্থ পরামর্শ দিবেন, যিনি নিঃস্বার্থ পরামর্শ দিবেন, যিনি কোনো এক সাইড নিয়ে নেন নাই, সব সাইড নিয়ে আসেন, যিনি সব সাইড নিয়ে আসেন, যিনি সঠিক পরামর্শটা দিবেন, যিনি স্বার্থের ঊর্ধ্বে এসে পরামর্শ দিবেন। স্বার্থের ঊর্ধ্বে এসে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে এসে পরামর্শ দেওয়ার লোক সমাজে এখন বিলুপ্তির পথে। সবাই সবার লাইনে টানতে থাকবে, সবাই সবার লাইনে টানতে থাকবে। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। তো যাই হোক বাবারা, বলতেছিলাম যে আমানত বড় ভারী বিষয়, বড় ওজনী বিষয় আমানত। এই আমানত কিয়ামতের আগে থাকবে না। সন্তান হলো, আহা, একটা সন্তান কত বড় নিয়ামত। কুলিয়ারচর লক্ষ্মীপুরে আমার একজন বায়াত ব্যক্তি আছেন, গেলেই মোসাফা করবে আর বলবে, দোয়া করবেন, আমার তো কোনো সন্তান নাই। কষ্ট লাগে ওনার কথাটা শুনলে, আমার কোনো সন্তান নাই। যার সন্তান নাই সে কত অসহায়, তার জীবনের কি দাম, জীবনের কি মূল্য। আবার যার শুধু মেয়ে, ছেলে নাই, অনেকে আছে এমন, তো মেয়েগুলো স্বামীর বাড়িতে চলে যায়, আহা, এদের জীবনটা কত কষ্টের। স্বামী স্ত্রী থাকে একা একা, পরে এক সময় স্ত্রী মারা যায় বা স্বামী মারা যায়, তখন তো আরো একা হয়ে গেল। সন্তান কত বড় নিয়ামত। যে জিনিসটা নিয়ামত, সে জিনিসটা কম নেওয়া উচিত না বেশি নেওয়া উচিত? বেশি নেওয়া উচিত। এই দুনিয়াতে চলতে হলে টাকা পয়সা লাগে। এখন আপনাকে কেউ বলতেছেন যে টেবিলের উপরে 5 লাখও রাখা আছে, 10 লাখও রাখা আছে, 20 লাখও রাখা আছে, 5 লাখের ব্যাগ, 20 লাখের ব্যাগ, 50 লাখের ব্যাগ, তোমার যেটা ইচ্ছা তুমি নাও, অধিকার আছে। আপনি 5 লাখেরটা নিবেন না 50 লাখেরটা নিবেন? সবাই তো 50 লাখেরটা নিবে, কারণ এটা তো নেয়ামত, সম্পদ তো নেয়ামত, সম্পদও নিয়ামত। আল্লাহ পাক এটাকে খায়ের বলেছেন কোরআনে কারিমের মধ্যে। তো সম্পদ যেমন নিয়ামত, আমি বেশিটা হাত বাড়াইলাম। সম্পদ বড় নিয়ামত না সন্তান বড় নিয়ামত? সন্তান বড় নিয়ামত। তো এই ক্ষেত্রে কম নিব কেন? সন্তান কম নিব কেন? আল্লাহর কসম, যারা সন্তান কম নিয়েছে, কম নিচ্ছে, তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে। পরে বুঝবেন, পরে বুঝবেন। ছেলে ছিল বিদেশে পাঠাইয়া দিছে, গেছে গা। মেয়ে ছিল স্বামীর বাড়িতে চলে গেছে, এখন বুড়া বুড়ি কু 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 কু, ঘর খালি, ঘর খালি এখন। আর বাচ্চা কাচ্চা খারাপও হইতে পারে, ভালো হইতে পারে। 3টা 4টা 5টা 7টা বাচ্চা থাকলে একটা খারাপের দিকে গেল, আচ্ছা গেল গা, একটা হইলেও তো ভালো থাকবে যে আপনাদের খোঁজ খবর রাখবে। তা নিলেনই একটা, এই পড়ালেখা করতে চলে যাবে, আয় রোজগার করতে চলে যাবে, বিদেশে চলে যাবে, তার ভবিষ্যতে স্ত্রী হবে, সন্তান হবে, তার পরিবার হবে, সে তাকে নিয়ে ব্যস্ত হবে। আপনাকে নিয়ে কে ব্যস্ত থাকবে? আপনাকে তো সকালে ডাক্তারের কাছে নিতে হয়, সন্ধ্যা ডাক্তারের কাছে নিতে হয়, শেষ জীবনে তো শুধু হাসপাতাল আর বাসা। হ্যাঁ, যারা শুরুর জীবন থেকে কালো জিরা খেয়ে যাবে, কালো জিরা, কালো জিরা নবীজি বলেছেন মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা কালো জিরা। মানে প্রতিষেধক আর কি, শরীরের মধ্যে
এমন কিছু তৈরি হয় কালো জিরার দ্বারা, সে রোগকে প্রতিরোধ করে। রোগকে কি করে? প্রতিরোধ করে। আমরা দেখতাম ছোটকালে যে বাচ্চা হইলে মহিলাদের তো কালো জিরা খাওয়াইতো, আগুনে তা দিয়ে এটার গুঁড়া করে সকালে বিকালে সন্ধ্যায় বাচ্চার মাকে অনেক দিন কালো জিরা খাওয়াইতো। কোনো ওষুধ টষুধ লাগতো না, মাও সুস্থ, বাচ্চাও সুস্থ। তো আমরা কালো জিরা খাই না, নবীর চিকিৎসা গ্রহণ করি না। সকালবেলা ভাই ওষুধ কি আর মজার জন্য কেউ খায়? ওষুধ তো ওষুধই, এটা তো স্বাদ। কালো জিরা তো ওষুধ, এটা খাইতে কি আর স্বাদ লাগবে? 1 চামচ বা আধা চামচ কালো জিরা, তেল না, তেল না, তেলের মধ্যে দুর্নীতি আছে। বাংলাদেশ না, সেই প্রধান থেকে যদি চুরি ডাকাতি, প্রধানে যদি চুরি ডাকাতি, দুর্নীতি, টেন্ডারবাজি আর নমিনেশন বাজি নিয়ে, এটাতে কি কর? নমিনেশন বাজি নিয়ে যদি ব্যস্ত, তো শ্রমিক কি করবে? যদি সরকার প্রধান আল্লাহওয়ালা হয়, তার আসর শ্রমিক পর্যন্ত পড়বে। সরকার প্রধান যদি লুটপাট, অর্থ পাচার নিয়ে ব্যস্ত হয়, ওই দেশে দুর্নীতিবাজ ছাড়া চতুর্দিকে আর কিছু পাওয়া যাবে না। আল্লাহ হেফাজত করেন। আমরা তো প্রেমে পড়ে গেছি দলীয় লোকদের, এই কারণে গায়ে ছ্যাঁত ছ্যাঁত করে লাগে। গরম তেলের উপরে বেগুন দিলে অথবা পানের ছিটে দিলে কিরকম লাগে? ছ্যাঁত ছ্যাঁত করে উঠে না? এই বিষয়গুলো আসলে জহির সাহেবের যত ভক্ত হোক, ভক্তরা এটা মেনে নিতে আর পারে না। কিন্তু কথা তো আবার এটা বলে, কথা তো সত্য। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। রাষ্ট্রপ্রধানের উপর অনেক কিছু নির্ভর করে, এমনকি জন্তু জানোয়ারের ব্যবহার পর্যন্ত রাষ্ট্রপ্রধানের উপর নির্ভর করে। জন্তু জানোয়ার, হায়ওয়ানের ব্যবহার রাষ্ট্রপ্রধানের উপর অনেকটা নির্ভর করে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনার ব্যাপারে বর্ণিত আছে, উনি যখন খলিফা নিযুক্ত হন, তো বাঘ বকরির উপরে হামলা করত না। বাঘ এই একই ঘাটে হরিণও গিয়ে পানি পান করত, বাঘ গিয়েও পানি পান করত, বাঘ হরিণের উপরে আক্রমণ করত না। ওমর ইবনে আব্দুল আজিজ এতটা ইনসাফ কায়েম করেছিলেন। এক কৃষক জঙ্গলে বকরি চড়াচ্ছেন, হঠাৎ করে দেখলেন যে বাঘ হরিণের উপর হামলা করে বসছে, বাঘ হরিণ খাচ্ছে। তো উনি শিক্ষিত মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, উনি তৎক্ষণাৎ বলে উঠলেন, মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে নাই, মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে নাই। উনি দুনিয়াতে থাকবেন আর বাঘ হরিণের উপর হামলা করবে, এটা তো হতে পারে না। ঠিকই খবর না হলো, ওই মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাষ্ট্রপ্রধানের উপর অনেক কিছু নির্ভর করে। নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন। নবীজি তো মৃত্যুর সময় কোনো সম্পদ রেখে যান নাই। হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন। মৃত্যুর কিছুক্ষণ আগে হযরত ওমর বলেছিলেন যে এই আসমানের নিচে, জমিনের উপরে, এই আসমানের নিচে যত সম্পদ, আজ যদি সমস্ত সম্পদেরও আমি মালিক হতাম, সব কিছু আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিতাম, খালি হাতে বিদায় নিতাম আমি। এরকম কয়েকটা কথা তিনি বলেছিলেন। কি সুন্দর বিদায় তাদের, কোন হিসাব নিকেশ, সম্পত্তি নাই তো আবার হিসাব নিকেশ কিসের দিবেন? উনি ভালো খাবার গ্রহণ করতেন না হযরত ওমর, অনেক চাপাচাপি করা হইতো তাকে, আত্মীয় স্বজন, ছেলে, এই সেই। দামি খাবার, ভালো খাবার, দামি পোশাক পরতেন না, দামি খাবার গ্রহণ করতেন না। স্বাভাবিক জীবন যাপন, গোরস্থানে পড়ে থাকতেন। ওই সময় পরাশক্তি ছিল রোম, পারস্য, এরা। সেখান থেকে দূত আসছে যে সারা পৃথিবী দখল করে ফেলতেছে, ওই লোককে আমরা একটু দেখতে আসছি। এসে বলতেছেন যে আপনাদের ইয়ে কোথায়,
রাষ্ট্রপ্রধানের বাসভবন কোথায়, কোথায় গেলে তাকে পাওয়া যাবে? তো জনগণ বলল যে আমাদের খলিফার কোনো এরকম বসার নির্ধারিত স্থান নাই, রাষ্ট্র বঙ্গভবন কি কি আছে যেগুলো নাই, তো ওনাকে কোথায় পাওয়া যাইতে পারে? দেখেন ওই গোরস্থানের দিকে কোথাও আছে কিনা। পরে গোরস্থানের দিকে গেলেন, উনি এমনি বসে আছেন, একটা চাদর গায়ে, একটা চাদর পরনে, সাথে কোনো অস্ত্র, সৈনিক নেই, পাহারাদার নাই। এই দুই পরাশক্তি পৃথিবীর যেখানে যাইতো রাষ্ট্রপ্রধানরা ভয় কেঁপে উঠত, কারণ এরা পরাশক্তির পাঠানোর দূত, এদের সাথে খারাপ ব্যবহার করলে দেশের অবস্থা খারাপ করে ফেলবে। এরা যেখানে যায় রাষ্ট্রপ্রধানরা দাঁড়িয়ে যায় এবং তাদেরকে সম্মান করে, তাদেরকে ভয় করে। হযরত ওমরের সামনে আসার পর এদের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কথা বলতে পারে না তারা। হযরত ওমরকে দেখে এমন রোগ আল্লাহ পাক হযরত ওমরের মধ্যে রাখছেন। পরে তারা কথা বলছেন যে আমরা যেখানে যাই রাষ্ট্রপ্রধানরা ভয়ে আমাদের সাথে কথা বলতে পারে না, আর আপনার কাছে আসলাম, কোনো সৈনিক নাই, কোনো পাহারাদার নাই, কোনো রাজপ্রাসাদ নাই, আপনাকে দেখার পর আমাদের শরীরে আমরা কথা বলতে পারি না, আমাদের হাত পা কম্পন সৃষ্টি হলো, ব্যাপারটা কি, বিষয়টা কি? এই জন্য রাষ্ট্রপ্রধানের বিশেষ কিছু গুণ থাকতে হয়, বিশেষ কিছু গুণ। চুরি ডাকাতি নিয়ে যদি রাষ্ট্রপ্রধান, লুটপাট, অর্থ পাচার নিয়ে যদি রাষ্ট্রপ্রধান ব্যস্ত থাকে, দেশ চলবে না। এই দেশের কৌপালে ভালো কিছু নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো যেটা ভালো জিনিস, যেটা কল্যাণ নিয়ামত, এটা কম নিতে নাই। বড় ভুল এই মুসলমান করতেছেন যে তারা সন্তান কম নিচ্ছে। আমেরিকার যারা ইহুদি, এদের এই কমপক্ষে 12টা 13টা 14টা বুড়ি হয়ে গেছে, স্বামীও নাই, তাও বাচ্চা নিতেছে, দুইটা ডবল ডবল। এরা কি প্রযুক্তি! এদের হাসপাতালে এরা অন্য কাউকে যাইতে দেয় না। এদের হাসপাতাল আছে, নিজস্ব স্কুল আছে, নিজস্ব হাসপাতাল আছে আমেরিকা, এরা অন্য কাউকে সেখানে যাইতে দেয় না। কি প্রযুক্তি তারা নেয় যে ডবল ডবল হয় বাচ্চা, বাচ্চা হইতে থাকে। রাশিয়ার পুতিন সে ঘোষণা করছে 10টার উপরে যে মহিলা বাচ্চা নিবে, 10টার উপরে তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হবে। ইসরায়েলে যাইয়া দেখেন কয়টা, এই হিটলারের মায়েরা মুইরা কয়টা রাখছে ইহুদি, হাতে গনে কয়টা, অল্প কয়টা ইহুদি রেখে গেছিল সে। ইহুদি জাতি কি বুঝানোর জন্য নৌকায় করে জায়গায় জায়গায় ঘুরছে, কেউ আশ্রয় দেয় নাই। এই ফিলিস্তিনবাসী দয়া করে আশ্রয় দিছিল, এখন তো বুঝতেছে আশ্রয় দিয়া। তো এর এখন কত লাখ মানুষ হয়ে গেছে, শুধু বাচ্চা নেয়। আর আমাদেরকে শিখায়, হেরা করবে একটা আর আমাদেরকে শিখাবে আরেকটা। আমরা এদের কথা বিশ্বাস করি। আমরা তো রাসূলের কথা গুরুত্ব দেই না, আলেমের কথা গুরুত্ব দেই না। যখন শুনি বিজ্ঞানী বলছে এটা, বাপটা তখন পাগল হয়ে যায়। ডাক্তার বলছেন এটা, সেটারে খুব গুরুত্ব দেয়। রাসূল বলছেন সেটার গুরুত্ব নাই। কিন্তু তাদের কাছে বিজ্ঞানীর কথার চেয়ে, ডাক্তারের কথার চেয়ে কোরআন হাদিসের কথার দাম বেশি তাদের কাছে। তারা কোরআন হাদিস মোতাবেক চলে, তাদের পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি কোরআন হাদিস মোতাবেক সাজানো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো বাচ্চা কাচ্চা কম নিব না বেশি নিব? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহর কেমনে বলতো আপনাদেরকে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে। যে এতগুলো বাচ্চা হইলে খাওয়াবো কেমনে? দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। কদ খাসিরাল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম
অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, কদ অবশ্যই খাসিরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল আল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম, যারা তাদের সন্তানদেরকে হত্যা করে, মানে সন্তান নেয় না। আর এই যে সিজার, এটা ইহুদি খ্রিস্টান বেদর্মীদের আরেকটা ষড়যন্ত্র মুসলমানদের উপরে। তাদের কোনো সিজার নাই, তাদের দেশে কোনো সিজার নাই। এটার জন্য আমাদের দেশে সরকার দায়ী। সরকার কেন ব্যবস্থা নেয় না? সরকার কেন ব্যবস্থা নেয় না? তাদের দেশে কোনো সিজার নাই, একবারই 5% হয়তো সিজার, বিদেশে 10% সিজার, 3% সিজার তাদের দেশে, আর আমাদের দেশে 90-95% সিজার। আমরা ক্ষতির সম্মুখীন। এটার জন্য আমাদের এই কি মন্ত্রী, চিকিৎসা মন্ত্রী নি বলে, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, তারা প্রথমে দায়ী। স্বাস্থ্য উপদেষ্টা এসে কিসের সংস্কার করলো? কেন সিজার হবে দেশের মধ্যে? এরকম এমন ফ্যামিলি আছে ভৈরবের মধ্যে, ইতালীয় নাগরিক, বাংলাদেশেরও নাগরিক, থাকে বাংলাদেশে, সন্তান হবে তখন ইতালি চলে যায়। ভাই এই দেশে থাকলে কাইটা ফেলবে, আমরা ওই দেশই ভালো। এরা 3 দিন 4 দিন অপেক্ষা করে। ব্যথা উঠলে মহিলাদের দোষ আছে, এদের ধৈর্য হয় না। আপনি মা হবেন, একটু কষ্ট সহ্য করবেন না? একটু ব্যথা উঠলে আমরা সিজার করে ফেলেন, হেরেই কর। শয়তান তো কষ্ট সহ্য করতে পারে না। কষ্ট তো হবেই, আপনি মা হবেন, কষ্ট হবে না? কষ্ট না হলে তো আপনি বাচ্চার লালন পালনের কষ্ট তো আপনি মেনে নিবেন না। এই একদিন না হলে অপেক্ষা করে, এরপরে ডাক্তারও বলে বাচ্চা এটা উল্টা, বাচ্চা এটার এই হয়েছে, বাচ্চার এটা এই হয়েছে, প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে, অক্সিজেনের অভাব, এটা উনি উপর থেকে নিচে নামে না, নানান কথা বইলা। কারণ কাটতে পারলে তো 20,000, 30,000, 50,000, ঢাকাতে 1 লাখের মতো আসে যায়। হাসপাতাল না কসাইখানা? আল্লাহ হেফাজত করেন। আপনি নিয়ত করেন ইনশাআল্লাহ, মা বোনেরা আপনারাও নিয়ত করেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ সিজার থেকে আমার স্ত্রীকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। সবসময় দোয়া করতে হয়, সিজার থেকে আমার স্ত্রীকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান, আমার বৌমাদেরকে বাঁচান, মুসলমান নারীদেরকে বাঁচান সিজার থেকে। সিজার করে করে শেষ করে দিচ্ছে নারী জাতিদেরকে। কিছু হতে পারে সমস্যা, এটা 5% হইতে পারে, 95% না। 10% হইতে পারে, 95% না। আর এটার সবচেয়ে বড় প্রমাণ, করোনা চলাকালীন আমি পত্রিকা পাইছি 90, 96, 97% বাচ্চা প্রসব হয়েছে নর্মালি। করোনার সময়, করোনা চলে গেছে, আবার 95% বাচ্চা এখন সিজারে হয়। তো এটা স্পষ্ট ষড়যন্ত্র কি না? স্পষ্ট ষড়যন্ত্র এটা। এটার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী, ডাক্তাররা দায়ী, সংশ্লিষ্ট মন্ত্রী দায়ী এবং রাষ্ট্রপ্রধান দায়ী। প্রেসিডেন্ট তো হয়েছেন, এদিকে কিনা এলাকার নাম মিঠামই, তারা প্রেসিডেন্ট পাইছেন, গ্রামরে শহর বানাই ফেলাইছে বেচারা। গ্রাম সেটা হয়ে গেছে শহর। কিসের শহর? ঢাকা শহরের রাস্তাঘাট এত ভালো না, গুলশান বনানীর এলাকার থেকে উন্নত তার এলাকা। আর ভৈরব তো পাইছে মন্ত্রী আর প্রেসিডেন্ট। ধুলাবালি শহর ভৈরবের নাম। আপনি নাটালের মোড় দিয়ে ফেরিঘাট যান, আমি গেলে আমার উপর গোসল ফরজ হয়ে যায়। এখান দিয়া নাটালের মোড় দিয়ে যদি ফেরিঘাট যাই, রাস্তায় ধুলাবালি থাকবে কেন? আমরা কি ট্যাক্স দিই না? ট্যাক্স নিতে কি তোমরা কম নাও? হাজার হাজার কোটি টাকা গাড়ির থেকে সরকার ট্যাক্স পায়, হাজার হাজার কোটি টাকা। এক একটা প্রাইভেট কার 35,000 টাকার মতো দিতে হয়। কম কথা, কতগুলো প্রাইভেট কার, কতগুলো হাইস, কতগুলো ট্রাক, কতগুলো বাস, কতগুলো হুন্ডাই দেশে চলে। হাজার হাজার কোটি কোটি টাকা ট্যাক্স পায় সরকার। টাকাগুলো যায় কই? রাস্তা কি সরকারের টাকা দিয়ে করা লাগবে? আমরা যেটা দিই সেটা দিয়ে করো না, অর্ধেকটা কাজে লাগাও, অন্তত অর্ধেক কাজে লাগাও। 4 ভাগের 1 ভাগ কাজে লাগাও না। 3 ভাগ খাইতেছ, সেটা তোমাদের ব্যাপার। 4 ভাগের 1 ভাগও যদি কাজে লাগায়, এই দেশে তোর কোন ধুলাবালি তো আসেই রাস্তা থেকে।
ওই ধুলাবালির কারণে আমরা 1-2 দিন পর জামা পরিবর্তন করতে হয়। এই ধুলাবালির কারণে সাবান বেশি ব্যয় হয়, সাবান ক্ষতিকর। এই ধুলাবালির কারণে মানুষের অ্যালার্জি, মানুষের হার্টের সমস্যা, মানুষের কিডনির সমস্যা। এক সমস্যার কারণে, একটা দুর্নীতির কারণে হাজার হাজার ক্ষতি মানুষের হয়ে যায়। আর আপনি সৌদি আরব যাইয়ে দেখেন, মেডিসিন দিয়ে রাস্তা ধোয় তারা। তাদের দেশে কোনো আন্দোলন নাই, রাস্তা ধোয় মেডিসিন দিয়া পরিষ্কার করে। একটা জামা দিয়ে আপনি উমরা করে চলে আসতে পারবেন, তাও দেখবেন কাপড়ে ময়লা হয় নাই, একটা জামা গায়ে দিয়া। আর 24 ঘন্টার মধ্যে দেখবেন না যে কখনো কারেন্ট গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। কিছু কিছু বিষয় বাবা বলতে হয়, কারণ আমরা তো অন্ধ, প্রেমে পড়ে গেছি। চোখের পর্দাটা সরাইতে হবে, আমাদের হুঁশ হুঁশ ফিরিয়ে আনতে হবে, সঠিক জিনিসটা বুঝতে হবে, যদিও সময় লাগে। এজন্য শুনতে থাকবেন, কষ্ট লাগলেও শুনতে থাকবেন, সমর্থন করবেন। যেই ঘরে আলো নাই সেই ঘর কি? অন্ধকার। যেই ঘরে আলো, আরেকটু সাউন্ড বাড়ান না, যেই ঘরে আলো নাই সেই ঘর অন্ধকার। যেই শহরে কারেন্ট চলে গেছে, শহর অন্ধকার। অনুরূপ ভাবে যেই এলাকায়, যেই শহরে কোনো আলেম নাই, হক্কানি আলেম, সেই শহরও অন্ধকার। কিয়ামতের আগে যেই কাজগুলো হবে তার মধ্যে একটা হবে আলেমদের হিম্মত কেড়ে নেওয়া হবে। আলেমদের হিম্মত কেড়ে নেওয়া হবে। আলেমরা আর সঠিক কথা বলবে না। হ্যাঁ, 2-1 তো থাকবেই কিয়ামত পর্যন্ত। ওই 2-1 কদর করবেন, ওই 2-1 কদর করবেন, নিজেদের প্রয়োজনে তাদের সাথে থাকবেন। কারণ কে আপনার সন্তানকে পাপের কাছ থেকে বাঁচাবে, বাঁচানোর কথা বলবে? কে আপনাদেরকে পাপের রাস্তা থেকে বাঁচানোর জন্য উদ্বুদ্ধ করবে? সবাই তো পাপে লিপ্ত। যেই খতিব, যেই বক্তা নিজে ফেসবুকে আক্রান্ত, মোবাইলে আক্রান্ত, সে কি বয়ানে কোনোদিন বলবে যে ভাই ফেসবুক চালায়েন না? যিনি নিজে কুদৃষ্টিতে লিপ্ত, তিনি কি বলবেন যে নজর হেফাজত করেন? যার ঘরে পর্দা নাই, তিনি কি এই সাহস রাখেন? তিনি কি পর্দার ওয়াজ করতে পারবেন? ফেসবুক চালাবেন না এই কথা সেই বলতে পারবে যে ফেসবুক থেকে মুক্ত। যে নজর হেফাজত করে সেই কথা বলতে পারে, এবং তার এই কথার আসর থাকবে যে নিজে নজরকে হেফাজত করে। এজন্য হক্কানি আলেম খুব কম, হয়তো পুরা জেলায় একজন, হয়তো পুরা জেলায় একজন, হয়তো পুরা থানায় একজন। এমনও রাষ্ট্র আছে পুরা রাষ্ট্রে একজন। হক্কানি আলেম থাকলে জীবন দিয়ে হলো তাদের কদর করা, তাদের সাথে থাকা, তাদেরকে আগে বাড়িয়ে দেওয়া, সমর্থন করা। মক্কার মানুষ নবীজির কদর করে নাই, অথচ তারা বুঝতো যে সে সঠিক নবী, তার কথা সত্য, তার কিতাব সত্য। মক্কার কাফেররা সবাই পরামর্শ করে, ওই লোকের আমার নাম মনে নাই, তাদের মধ্যে একজন বিচক্ষণ ব্যক্তিকে যখন দেখলো যে কোনোভাবে নবীজির সাথে পারেন না, তাদের মধ্যে বিচক্ষণ ব্যক্তিকে নবীজির কাছে পাঠাইছেন। সে গিয়ে বলল যে ভাতিজা, তুমি তো আমাদেরই লোক, আমরা তো একই বংশের লোক, আত্মীয় স্বজন, তো তুমি এগুলো কি বলো? আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে কথা বলো, এই সেই, আমরা অপমানিত হচ্ছি, নানান কথাবার্তা বলে। আচ্ছা তুমি কি চাও ভাতিজা, তুমি কি চাও? তুমি কি কোনো সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও? তাহলে সারা পৃথিবী খুঁজা সবচেয়ে যে সুন্দরী মেয়ে তাকে এনে দিব। তুমি কি টাকা পয়সা চাও? তো তোমাকে আমরা সবচেয়ে ধনী বানাইয়া দিব। তুমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা পেতে চাও ভাতিজা, মক্কার প্রধান তোমাকে বানাইয়া দিব। তুমি রাষ্ট্রের প্রধান হবে, তুমি সবচেয়ে বড় ধনী হবে, তুমি সবচেয়ে বড় সুন্দরী নারীর স্ত্রী হবে। আর যদি তোমার উপর কোনো জিনের আসর করে থাকে তাহলে বলো, আমরা সেটার চিকিৎসা করব। কিন্তু তুমি দিন বাদ দাও, যেগুলো বলো সেগুলো বাদ দাও। এই জামানায় আলেমরা সহ্য করতে পারত?
তো নবীজি তার এই জবাবে শুধু কোরআন থেকে কিছু তেলাওয়াত করে শুনাইয়া দিয়েছেন। কোরআনের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনাইয়া দিয়েছেন। আরববাসী তো ওই সময়ের মানুষ সাহিত্যিক ছিলেন, কোরআন বুঝতো। পরে তিনি ফিরে গেছেন, যে কাফেররা তো সবাই বসা, তো বললেন যে 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 আমার মনে হয় তোমাদের কল্যাণ হবে তার কাজে বাধা না দেওয়া। সে স্বাভাবিক মানুষ না, সে অনেক মহান, তার উপরে যে কালাম নাজিল হয় সেটা অনেক মহান। ওদের ভবিষ্যতে যদি তার সুনাম হয় তো এটা তো তোমাদেরই সুনাম, কারণ তোমাদের ভাতিজা, তোমাদের সন্তান সে। আর তাকে যদি বাধা দাও বিপদের, তাকে যদি বাধা দাও, তার কাজে যদি কষ্ট দাও, তো আযাবে তোমরা গ্রেফতার হয়ে যাবা। তো মক্কার মানুষ তো রাসূলের কদর করলো না। রাসূলকে প্রথমেই দাওয়াত দেওয়ার পরে পাথর নিক্ষেপ করেছিল রাসূলের চাচা, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব পাথর নিক্ষেপ করছেন। আবু লাহাব ধ্বংস, তার স্ত্রী ধ্বংস। এই আয়াত নাজিল হওয়ার পরে তো বহুদিন আবু লাহাব জীবিত ছিল। কোরআন যদি মানব রচিত কিছু হইতো তাহলে তো এমনও হইতে পারতো যে আবু লাহাব ঈমান নিয়ে আনলো। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন রাসূলকে পাথর নিক্ষেপ করার পরে, যে সে ধ্বংস, তার স্ত্রীও ধ্বংস, বরবাদ, শেষ সব। আবু লাহাব অনেকদিন জীবিত ছিল। যদি সে ঈমান আনতো তাহলে তো কোরআনের আয়াত মিথ্যা প্রমাণিত হইতো। সে ঈমান আনে নাই, কাফের অবস্থায় সে আগুনে চলে গেছে। তো মক্কার মানুষ রাসূলের কদর করে নাই। এজন্য আল্লাহ রাসূলকে মক্কায় রাখেন নাই। মক্কায় আল্লাহ রাসূলকে রাখেন নাই। হিজরতের ব্যবস্থা করেছেন, মদিনায় চলে এসেছেন। মদিনার সাহাবারা বলেছেন, আপনার সামনে থেকে আপনার জন্য জীবন দিতে থাকবো, আপনার ডাইনে থেকে, আপনার বামে থেকে, আপনার পিছনে থেকে, আপনার দিন জিন্দা করার জন্য আমরা আমাদের জীবন দিতে থাকবো, আপনাকে ছেড়ে কখনো আমরা যাব না। যায় নাই সাহাবায়ে কেরাম, রাসূলের সামনে জীবন দিতে থাকতেন। তীর আসতো নিজের বুক পেতে দিতেন। এইভাবে মদিনাবাসী কদর করছেন। যদি নবীজি মদিনা না আসতেন, মদিনাবাসী যদি নবীর কদর না করত, সৌদি আরবে তো আরো কত শহর আছে, কে যায় এই সমস্ত শহর, মদিনারও এরকম খবর থাকতো না। কদর করছেন তারা রাসূলের। যখন মক্কা বিজয় হয় তখন তো এটা স্পষ্ট যে মক্কা বিজয় হয়ে গেছেন। নবীজির আত্মীয় স্বজন মক্কায়, নবীজির জন্ম মক্কায়, তো নবীজি তো এখন মক্কায় থেকে যাবেন। মদিনার সাহাবাদের মন খারাপ, আর মক্কার সাহাবা যারা ছিলেন খুশি, আমাদের সন্তান আমাদের কাছে ফিরে আসলো, এখন তো আর কেউ নাই। পরে আল্লাহ রাসূল মহব্বতের গুরুত্ব দিয়েছেন। যারা রাসূলকে কদর করেছেন, রাসূল সেই ওই মক্কা ছেড়ে আবার সে মদিনায় ফিরে চলে আসছে। মদিনায় যদি নবীজির কবর না হইতো আমরা মদিনায় যাইতাম না। এজন্য কোন এলাকায় যদি আল্লাহ পাক বিশেষ রহমত স্বরূপ কোন আলেমকে পাঠান, কোন শহরের মানুষের ইসলাহের জন্য, কোন এলাকার ইসলাহের জন্য, ওই সাধারণ মানুষের উচিত তার কদর করা, তার পাশে থাকা, তার সামনে থেকে তাকে সহযোগিতা করা, তার ডাইনে থেকে তাকে সহযোগিতা করা, তার বামে থেকে তাকে সহযোগিতা করা, তার পিছনে থেকে তাকে সহযোগিতা করা, যেন দ্বীনের কাজ অগ্রসর হয়। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করে দেন। সামনে কঠিন কঠিন মুহূর্ত আসতেছে, ফিতনার উপরে ফিতনা, নতুন নতুন ফিতনা, নতুন নতুন ফিতনা। এই ফিতনা থেকে বাঁচা সাধারণ মানুষদের জন্য কষ্টকর। বাঁচার একমাত্র রাস্তা কোনো একজন আলেমের সাথে থাকা, কোনো একজন হক্কানি আলেমের সাথে থাকা। যখন ফিতনায় সয়লাব হয়ে যাবে সমাজ,
সবাই ছুটোছুটি দৌড়াদৌড়ি করবে। আপনি তো আগ থেকেই একজনকে ভালো করে চিনেন, জানেন ভক্ত, আপনি তো তার কাছে আসবেন যে পরিস্থিতি তো এই, আমরা কোন দিকে যাব। তো উনি হক্কানি আলেম হয়ে থাকলে উনি সঠিক রাস্তা দেখাবেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আসুন ভাইরা, সময় খুব কম, সময় খুব কম। হয়তো আপনার জীবনে আর 1 মাস বাকি, হয়তো 1 সপ্তাহ বাকি, জানা তো নাই, হয়তো মাত্র 1 দিন বাকি। প্রস্তুতি কি নিলাম? প্রস্তুতি কি নিলাম? এখনো হজটা হলো না, বহু মানুষের হজ ফরজ হজ হলো না, এখনো উমরার তৌফিক হলো না। টাকা হইলেই দুবাই দৌড় মারে, ওইখানে যাইয়া যারা এ পর্যন্ত দুবাই গেছে, দুবাই নিয়ে যায়, হ্যাঁ, বড় বিল্ডিং যেটা, যারা গেছেন এ পর্যন্ত টাকার গরমে ডুবাই, নজর হেফাজত করছেন কে কে? কে কে নজর হেফাজত করছেন? যারা টাকা হইলে কক্সবাজার দৌড় মারেন, এরপরে সুন্দরবনে দৌড় মারেন, নজর হেফাজত কারা করছেন কক্সবাজার যাইয়া? কার দ্বারা সম্ভব কক্সবাজার গিয়ে নিজেকে পাপ থেকে বাঁচানো? হ্যাঁ, যদি যারা আগ থেকে মস্কো আছে নজর হেফাজতের, অথবা কোনো আল্লাহ ওয়ালা কে সাথে নিয়ে যায়, তখন সম্ভব। তখন কক্সবাজার নয়, আরো কঠিন জায়গায় গিয়েও নজরকে বাঁচানো সম্ভব। হজে যায়, উমরা যায়, বুঝে না তো মানুষ, নিজে নিজে চলে যায়, কাজ হবে না তো। হজ উমরা নিজে নিজে না, কোন একজন আল্লাহর ওলির সাথে যাওয়া, যিনি নিজে গুনাহ থেকে বেঁচে থাকেন, তার সাথে থেকে যদি তাওয়াফ করেন, তার সাথে থেকে যদি জিয়ারত করেন, তার সাথে থেকে থেকে যদি হজ উমরা করেন, তাহলে হজ উমরাটা পবিত্র হবে। না হলে আপনার নজর খারাপ হতে থাকবে। সম্ভব না। কাবার চতুর্পাশে মহিলারা মুখ খোলা খোলা বসে থাকে, চতুর্পাশে মহিলা, বোরকা পরলেও হাত তো খালি, এই ভিডিও, শুধু ভিডিও ভিডিও, ছবি ছবি। তাদের হাতের থেকে তো নজর হেফাজত করতে হবে। ডাইনে মহিলা, বামে মহিলা, সামনে মহিলা, পিছনে মহিলা। অনেক সময় এমন কাবার দিকে তাকানোর মতো পরিস্থিতি নাই, সব মহিলা। সরকার দায়ী, সরকার সব পারে, কাবার পবিত্রতা রক্ষার ক্ষেত্রে সে উদাসীন। সব দেশের সমস্যাগুলো, আন্তর্জাতিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যাগুলো জনগণ হাজার হাজার কষ্টের মধ্যে ভুগে, এই রাষ্ট্রপ্রধানদের দুর্নীতির কারণে, অযোগ্যতার কারণে। মুসলিম রাজা বাদশা যেগুলো, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের 5 আটা গোলাম। এদের ক্ষমতার লোভ বেশি। বহুমন্ত্রী যারা খ্রিস্টান, বিভিন্ন ধর্মের, কেন তার রাষ্ট্রপ্রধান গাজার ব্যাপারে কথা বলে না, নীরব? এই কারণে বহু খ্রিস্টান মন্ত্রী মন্ত্রিত্ব ত্যাগ করছেন। একটা মুসলমান দেখান যে মন্ত্রিত্ব ত্যাগ করছে। আমেরিকার এক সৈনিক তো বিমান বাহিনী, সে ইসরায়েলের দূতাবাসের সামনে গিয়ে আমেরিকার নিজের গায়ে নিজে তেল ঢাইলা আগুন লাগাইয়া সে প্রতিবাদ করছে। প্রতিবাদের আর কোন রাস্তা পায় না, কি করবে? আমরা কি করছি গাজাবাসীর জন্য? 100% এটা সত্য, গাজাবাসীর জন্য মুসলমানদের চেয়ে কাফেররা বেশি আগাইয়া গেছেন, কাফেররা বেশি করছেন। এই যে নৌকা নিয়ে গেল, এরা কি মুসলমান? কি রিক্সে তারা গেছেন, জীবনের রিক্স নিয়ে। রোহিঙ্গারা আমাদের পাশে, আমরা মুসলমানরা এখনো ওই যে আমাগো এমপি মন্ত্রী চোরেরা, নেতারা, আমরা এখনো বিদেশে বাড়ি নিয়া, সম্পদ নিয়া আমরা ব্যস্ত। এই রোহিঙ্গাদের খাবার আসে এখনো এই খ্রিস্টান রাষ্ট্র থেকে, বেশিরভাগ জাতীয় সংঘ থেকে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরে সৌদি, মিশর, কাতার, আরব আমিরাত, এরপরে জর্দান, এই 5 রাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দিছে, টাকাও দিয়ে গেছে গোপনে গোপনে। এরকম গাদ্দার এরা,
মুসলিম রাজা বাদশাগুলো এরকম গাদ্দার, এরকম বেঈমান এরা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। ভাইয়েরা আসেন সামনে অগ্রসর হই, ভালো মানুষ হই। অনেক সুন্দর একটা দেশ আল্লাহ দিচ্ছেন, দেশটাকে মহব্বত করি ভাই, ভালো লিডার নির্বাচন করি, দেশটাকে মহব্বত করি। দেশের সম্পদগুলো চলে যাচ্ছে, দেশের সম্পদগুলো, যে ছেলেটা ভালো ছাত্র সে বিদেশে চলে যায়, যে দেশ চালাবে কারা? ভালো ছাত্র সব বিদেশ চলে যাচ্ছে। গত সরকারের আমলে দাড়ি টুপিওয়ালা দিনদার কিছু ছেলে বিসিএস পরীক্ষা পাশ করছে, অনেকগুলো ছেলে বিসিএস ক্যাডার, তারা পড়ালেখা করে তারা পাশ করছে, কিন্তু সরকার তাদেরকে চাকরি দেয় না। হুজুর, চুরি করবে না এরা, দুর্নীতি করবে না? পরে 2-2.5 বছর থেকে কি করবে? চাকরি দেয় না, পরে ওরা বিদেশ চলে গেছে। ঢাকা ভার্সিটির ভিতরে একটা মসজিদ, নামাজ বন্ধ করে এটারে অফিস বানাইছে। আল্লাহর গজব এমনি আসে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। সপ্তাহে একদিন আপনারা আসেন, দাওয়াত রাখবেন না যে আমরা এই দিন দিন শিখতে যাই, দিনের কথা শুনতে যাই, বাবা দাওয়াত দিবা না। আমরা যদি খাওয়াইতে হয় শনিবারে দাওয়াত ফালাও। ভৈরবে আমরা একটা পরিবেশ সৃষ্টি করি, শুক্রবার দাওয়াত বাদ, দাওয়াত নিয়ে যান রবিবারে, বাজার বন্ধ থাকে। শুক্রবার দাওয়াতের জামিলা, মানুষ একটা দিন, এটাও একটা ষড়যন্ত্র ভৈরবের মধ্যে। শুক্রবারের দাওয়াত, এটা স্পষ্ট ষড়যন্ত্র। মানুষ একটা দিন মসজিদে আসবে, আলেম ওলামার কথা শুনবে না, এখানে দাওয়াত, এখানে দাওয়াত, ওইখানে দাওয়াত। শুক্রবারে কিসের দাওয়াত? একবারে মুখের উপর বলে দিবেন, আমাকে যদি তুমি দাওয়াত দিতে চাও, বাবা শুক্রবারে পারবো না, শুক্রবারে আমি দিন শিখতে যাই, দিনের কথা শুনতে যাই। ধৈর্য নিয়ে আসবেন যে বয়ান 4টার মধ্যে শেষ করতে হবে, কোনে এরকম কথা কেউ আমার সাথে বলবেন না। আপনার ভালো লাগলে আসবেন। আলহামদুলিল্লাহ কেউ পর্যন্ত বলেও নাই। মোল্লারা বলছে যে মোল্লা মৌলবী যাদের গায়ে আগুন লাগে এরা বলছে। সাধারণ মানুষ, আমাদের কমিটির মধ্যে প্রায় 50 জন মতো সদস্য, কমিটির সদস্য, একজনও আমাকে এটা বলে নাই যে বয়ান সংক্ষিপ্ত করবেন, কেউ বলে নাই কখনো আজ পর্যন্ত। আল্লাহ ওনাদেরকে যাচাই খায়ের দান করে। কোন মুসল্লিরাও বলে নাই। মোল্লারা কিছু খ্যাট করে আর কি, এদের গায়ে আগুন লাগে। শুক্রবারে বলবেন আমরা দিন শিখতে যাই, দিনের কথা শুনতে যাই। আমাদের চোখ খুলতে হবে, আমাদের কান খুলতে হবে, আমাদের অন্তর খুলতে হবে। আমরা শুক্রবারে দাওয়াত আমরা গ্রহণ করব না। শুক্রবারে দাওয়াত অফ করে দেন, রবিবারে দাওয়াত নেন, শনিবারে দাওয়াত নেন, অন্য দিন দেন। শুক্রবার দিন শিখার জন্য। এই পবিত্র দিনে যাই অশ্লীল কাম করবেন আপনারা, বেহায়াপনার মতো পাপের কাজে লিপ্ত হবে। যাই সেন্টারে যে দাওয়াত খাইতে যান, একজনে হাত তোলেন যে ওইখানে গিয়ে আমাদের নজর হেফাজত হয়। সেন্টারে যে দাওয়াত খাইতে যায়, বিয়ে শাদীর অনুষ্ঠান, অশ্লীলতা, সাজের উপর সাজ, কার নজর হেফাজত হয়? কেউ এই যে মেয়েটারে সাজাইয়া, মাই কেমন করে গেল, মেয়েটাকে সাজাইয়া বউরে সাজাইয়া যে স্টেজে বসায়, কে তাকায় না তার দিকে গিয়া? তার দিকে তাকায় না কে? এরকম বিয়ে অনুষ্ঠানে যাওয়া হালাল না হারাম? ফতোয়া দেন, হালাল না হারাম? যেখানে গিয়ে আপনি পাপে লিপ্ত হবেন, সেখানে যাওয়া অবশ্যই হারাম, সেখানে না যাওয়া ফরজে আইন। স্পষ্ট কথা, আমার কথা রেকর্ড হয়, আপনারা মুফতিদের কাছে নিয়ে যাবেন। দাওয়াত দিতে আসছে, শুক্রবারে দাওয়াত নাই, শুক্রবারে আমরা দিন শিখতে যাব, লম্বা সময় নিয়ে আমরা যাব। প্রয়োজনে খানা আগে নিয়ে আসেন, স্ত্রীকে বলবেন যে দুপুরে খানা আগে দিয়ে দাও। শুক্রবারে প্রয়োজনে খানা আগে খাইয়ে আসবেন। আর যদি খাইয়ে না আসেন, আলহামদুলিল্লাহ আমরা তো খানার ব্যবস্থা করছি। আমার আলহামদুলিল্লাহ দোস্ত আহবাব যারা, আমার মুহিদ্দিন যারা, তারা খুব মজবুতির সাথে যে প্রথমে শুরু করছে এই 30-35 জনের খাওয়াইতো, এখন হয়ে গেছে 250 মানুষকে খাওয়ায় জুমার পরে। 250 মানুষ, প্রত্যেক সপ্তাহে 250 মানুষের খাবারের ব্যবস্থা করা সোজা কথা, কিন্তু আলহামদুলিল্লাহ উনারা এমন যে 500 যদি মানুষ খাওয়াইতে হয় তারা প্রস্তুত। প্রয়োজনে প্রতি সপ্তাহে আমরা 500 মানুষ খাওয়াবো। আসুক মানুষ, দিন শিখুক, দিনের কিছু কথা শুনুক। এজন্য ধৈর্য নিয়ে আসবেন, তাড়াহুড়া করবেন না, হোক না লম্বা সময় হোক, দিনের কথাই তো হচ্ছে।
গত সরকারের আমলে আমি কঠিন কঠিন কথা বলতাম, কিন্তু আলহামদুলিল্লাহ সরকারিভাবে আমার উপর কোনো চাপ আসে নাই। অনেকে আমাদের সভাপতির কাছে গেছেন, উনি এরকম এরকম কড়া কড়া লম্বা লম্বা কথা বলেন। সভাপতি সাহেব ডাইরেক্ট উনার ব্যাপারে কোনো কথা বলবেন না, যান রাস্তা মাপেন, শুনে নেই, পাত্তে দেয় না। আজ পর্যন্ত একই অবস্থা। আমার ব্যাপারে কোনো কথা হাজী ফুল মিয়া সাহেবের কাছে গেলে উনি শুনেন না, যান। আমার কমিটি আমাকে সহযোগিতা করে, মুসল্লিরা সহযোগিতা করে, আল্লাহ ওনাদেরকে যাজায়ে খায়ের দান করেন। দিন শিখতে আসবেন কমলপুর মাদ্রাসা, এটা আপনাদের মাদ্রাসা, আপনাদের টাকা এটা চলে, আপনাদের পুরা বৈরবের মানুষ কমলপুর মাদ্রাসাকে মহব্বত করে। যদি কমলপুর মাদ্রাসা বৈরবে না হইতো, আপনারা শিরিকের মধ্যে থাকতেন, শিরিকের মধ্যে থাকতেন, বেদাতির মধ্যে থাকতেন। এই গাছতলাঘাট গাঁজা মদ হিরোইনের আস্তানা ছিল, এখান থেকে মানুষ এসে মদ গাঁজা কিনে নিত। এটা মাজারের আস্তানা ছিল, ভণ্ডপীরের আস্তানা ছিল, বেদাতির আস্তানা ছিল এই ভৈরবে, এই গাছতলাঘাট। আজ এই মাদ্রাসার বরকতে এই ভৈরব সারা বাংলাদেশের মধ্যে একটা আলোকিত শহর। এই কমলপুর মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে একটা আলোকিত মাদ্রাসা। কোন দিক দিয়া শহরের মাদ্রাসা থেকে কমলপুর মাদ্রাসা নিচে নাই, উপরে, সর্বদিক দিয়া। তা আপনাদের সহযোগিতায় মাদ্রাসা, আপনারা একদিন দিন শিখতে আসবেন না? যে টাকা পয়সা দিই মাদ্রাসায়, একদিন অন্তত আসি, কিছু দিন শিখি, দিনই কথা শিখি, সময় নিয়ে আসবেন। হয় আগে খাইয়ে আসবেন, আর নাহলে খানা তো আছে, খানা আছে। আপনারা 2000 মানুষ খাইতে চাইলে ইনশাল্লাহ আমরা খাওয়াবো প্রতি সপ্তাহে। ওই দাওয়াতি খানা আল্লাহর রাস্তায় বাদ দেন, ওইটা বাদ দেন। ওইটা বাড়তি মশলা, এই যে বিট লবণ, টেস্ট লবণ, কত কিছু দিয়া বাড়তি মশলা দিয়া এই গোস্তগুলো পাকায়, এগুলো শরীয়ত সম্মত নয়। সমস্ত খাবার খাওয়া আপনার পেট নষ্ট, শরীর নষ্ট, স্বাস্থ্য নষ্ট। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ পাক মাফ করে দেন। যাই হোক, কথা শেষ, লম্বা হয়ে গেছে, আর 2-3 মিনিট। এই যে চাদরের উপর আপনারা বসছেন, এটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে।